তো কেমন আছেন সবাই? 2025-এ এসে আপনারা নিজের মোবাইল থেকে কীভাবে একটি প্রপার ওয়েতে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে সেই চ্যানেলটিকে আপনারা কীভাবে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবেন, সেই নিয়ে আমাদের এই ভিডিও। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটা খুব একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ ইউটিউবে আপনি এই ধরনের চ্যানেল বানালো ভিডিও অনেক পেয়ে যাবেন, কিন্তু আমি যে কথাগুলো আপনাকে বলবো সেটি একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ এইগুলো কথা ইউটিউবে অনেক কমই শোনা যায়। হয়তো আপনি সেই ধারের কাছেও পৌঁছাবেন না যে আপনার এই কথাগুলো বলেছে। তো আপনি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম পয়েন্ট, আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যে মোবাইল থেকে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ইউটিউবকে র্যাঙ্ক করাতে চান, তো আমি আপনাকে একটা সাজেস্ট করব, যদি আপনার সম্ভব হয় তাহলে সেই ফোনটিকে আপনি রিসেট করতে পারেন। কারণ ইউটিউবে আপনার মোবাইলের তথ্যগুলো পাওয়া যায়, যে আপনি মোবাইলে ধরেন একটা চ্যানেল ক্রিয়েট করলেন, সেটাকে আবার ডিলিট করেছেন, আবার ক্রিয়েট করেছেন, আবার ডিলিট করেছেন, বা আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করেছেন, আবার সেটাকে ডিলিট করেছেন। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেটা আপনার মোবাইলটা যদি রিসেট করে নেন তাহলে খুব ভালো হয়। যদি না করেন তাহলে প্রবলেম নাই, কিন্তু করাটা খুব ভালো। দ্বিতীয় পয়েন্টটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আর সেটা করলে মানে খুব ভালো, আর আপনাকে সেটা করতে হবে। আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আপনাকে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে সেটাকে ভেরিফাই করা, বা আপনি একটা নতুন ইমেল ক্রিয়েট করবেন, সেটা আপনার কী কাজ করতে হবে, আপনাকে একটা নতুন সিম কিনতে হবে, এবং নতুন নম্বরটা দিয়ে আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে আপনি নতুন চ্যানেল 2025-এ ক্রিয়েট করতে চান। তো 2 নম্বর পয়েন্টটা আপনার জন্য খুব জরুরি, আপনাকে একটা নতুন সিম কিনতে হবে এবং সেই সিম দিয়ে আপনাকে নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এই কাজগুলো বলার কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম এগুলো খুব আপনাকে একটু দেখে, যে আপনার মোবাইলটা বা আপনার নম্বরটা কী ধরনের আছে, এই নম্বরে আগে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কি না, সেই চ্যানেলটার কীরকম পারফরমেন্স সেটা দেখে, তাই আপনি নতুন সিম নিয়ে নেবেন। তো ভিডিওটা লম্বা না করে চলুন আমরা একটা নতুন ব্র্যান্ড এখন 2025-এর জন্য আমরা রেডি করতে যাই। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার নিজের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমরা কিন্তু ইউটিউব থেকে এখানে সরাসরি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা ক্রোম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনারাও ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে এখানে সার্চ করবেন youtube.com। youtube.com সার্চ করার পর এখানে আপনার কিছুটা সময় নেওয়ার পর আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার এই যে কাজটি করতে হবে, আপনাকে এখানে ডেস্কটপ মোড ওপেন করতে হবে। তো ডেস্কটপ মোড আমি ওপেন করে নিলাম। শুনেন, আপনার চ্যানেলের একটা ইমেল আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। আপনাদেরকে যেটা বললাম, আপনারা একটা নতুন সিম নেবেন, নিয়ে একটা নতুন ইমেল ক্রিয়েট করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনি যেটা চ্যানেলের নাম রাখবেন, তো সেই রিলেটেড নাম যাতে আপনার ইমেলেও থাকে। এটা খুব ভালো একটা টিপস, আপনি মানতে পারেন। তো আপনি যে কাজটি করুন, এবার আপনাকে উপরে দেখেন ইউ লেখা আছে। আমার চ্যানেল আমি একটা র্যান্ডামলি ক্রিয়েট করেছি। আপনারা খুব যাচাই বাছাই করে নাম ক্রিয়েট করবেন, যাতে নামটা খুব সহজ হয় এবং নামটা শুনে যাতে বুঝতে পারে যে আপনার চ্যানেলটা কী ধরনের হতে চলেছে। তো আমি একটা নাম ক্রিয়েট করে রেখেছি অবশ্য। তো আমি এখানে যে কাজটি করব, আপনি এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট চ্যানেল। আপনাকে এখানে সরাসরি চ্যানেল ক্রিয়েট করতে বলছে। তো আপনি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন, এটা র্যান্ডামলি চ্যানেল ক্রিয়েট করে নেবেন, কিন্তু আমরা এই চ্যানেলে কাজ করব না। তো এখানে আমরা কী করলাম, ক্রিয়েট চ্যানেল করে দেবো। চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে এখানে চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন, আপনি একটু উপরে উঠাবেন, উপরে উঠে দেখবেন নিচে একটা সেটিং অপশান আছে, এই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি কিন্তু ভালোভাবে দেখবেন, এখানে লেখা আছে জেনারেল, তারপরে নিচে আছে চ্যানেল, তারপরে আছে আপলোড ডিফল্ট। তো আপনি কি করবেন, এখানে যাবেন অ্যাডভান্স সেটিং দ্বিতীয় অপশানে গিয়ে বেসিক ইনফরমেশনের পরে আছে আপনার অ্যাডভান্স সেটিং। সেটাতে গিয়ে আপনি দেখবেন সব নিচে স্ক্রল করার পরে দেখবেন এখানে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। তো আপনি সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যদি ইউটিউব অ্যাপে নিয়ে চলে যায়, তাহলে আপনি ব্যাক করে দেবেন এবং সেটাতে আবার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর দেখবেন আপনাকে সেই ক্রমেই আপনাকে নিয়ে আসবে। এবার আপনি এখানে দেখতে পারেন, এখানে অনেকগুলো অপশান আছে ইউটিউব চ্যানেলের। এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এখানে আছে চ্যানেল নিউ চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আপনি এখানে ক্লিক করবেন। আপনি দেখতে পারেন আমি অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু এখানে আমি একটা নতুন একটা চ্যানেল আবারও ক্রিয়েট করব। সেটা এমন হতে পারে, ধরেন আপনি একটা কোনো ফেসবুক ওপেন করলেন। ফেসবুক ওপেন করার পর ফেসবুকটা কিন্তু এই চ্যানেলের মতন,
কিন্তু আপনি যখন সেই ফেসবুকে ঢুকে ফেসবুক একটা পেজ ক্রিয়েট করেন, তেমনই হচ্ছে এইরকম ব্যাপার এটা, যে আপনি ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে ইউটিউবের ভিতর থেকে আবার একটি চ্যানেল ক্রিয়েট করবেন, সেটাকে বলে আপনার ব্র্যান্ড চ্যানেল, যেটা আপনার র্যাঙ্ক করতে খুব সহযোগিতা করবে। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার মনিটাইজেশনের সময় খুব প্রবলেম দিবে না। তার জন্য আপনাকে এখানে নিউ চ্যানেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর এখানে দেখবেন আপনি এখানে নতুন করে একটা নাম দেবেন আপনার চ্যানেলের। তো আমি একটা নাম দিচ্ছি টেস্টি ফ্রুট বাংলা। আমি একটা এখানে নাম দিয়ে দিলাম টেস্টি ফ্রুট বাংলা। নাম দেওয়ার পর আপনি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার এখানে একটা কাজ করতে পারেন। আপনি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যেটা নামটা রাখবেন সেই নামটা যাতে আপনার হ্যান্ডেলে থাকে, হ্যান্ডেল নাম যাতে সেটাই থাকে, তাহলে আপনার কী হবে, সার্চ করতে আপনার খুব সমস্যা হবে না। তো আপনি হ্যান্ডেলটা যেটা আছে নামের সঙ্গে মিলিয়ে রাখবেন। যদি না মিলে তাহলে আপনি নামটা একটু চেঞ্জ করে এদিক ওদিক করে দেখতে পারেন, যাতে হ্যান্ডেল আর নাম সেম টু সেম থাকে। তো আমার দেখেন এখানে রাইট চিহ্ন উঠে গেছে। তো আপনারও যাতে এরকম হয়, নাম আর হ্যান্ডেল একই রকম থাকে, তাহলে আপনি কী করবেন, এখানে ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনার একটা চ্যানেল, নতুন ব্র্যান্ড চ্যানেল যাকে বলে, সেটা আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাকে আবার সেই পেজেই আপনাকে নিয়ে আসবে। তো আমার একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন টেস্টি ফ্রুট বাংলা। এবার আপনি এখানে উপরে দেখতে পারেন, এখানে যদি আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন, উপরে কর্নারে গিয়ে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার আগের একটা চ্যানেল আছে আর এখন যেটা আপনি নতুন ব্র্যান্ড চ্যানেল বানালেন সেটা। তো এখানে ব্র্যান্ড চ্যানেল আপনি ক্লিক করার পর ব্র্যান্ড চ্যানেল চলে আসবেন। আসার পর এবার আপনার কী করতে হবে, এখান থেকে আপনাকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। আপনি ওপরে ক্লিক করার পর আপনাকে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিও যাওয়ার পর আপনাকে কিছু মূল্যবান টিপস আছে এখানে চ্যানেলটি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি করে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করানো যায়, এবং আপনারা যখন কোনো সার্চ কিওয়ার্ড সার্চ করেন তাহলে কি করে আপনারা সেটা করবেন। এবার নিচে দেখেন সব নিচে আছে সেটিং, আপনি সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এখানে লেখা আছে জেনারেল। তো আপনার উপরে যেটা ইউএসডি ডলার আছে সেটা ইউএসডি ডলারই থাক। যদি আপনাদের কোনো কারেন্সি পছন্দ হয় তাহলে সেটা আপনি করতে পারেন। তো আমি এখন ইউএস ডলারই রাখলাম। এবার নিচে আছে চ্যানেল, আপনি চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে কান্ট্রি ইওর রেসিডেন্স, আপনি কোন কান্ট্রিতে বিলং করেন, আপনি যেখানে বাস করেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরেন আপনি ইউএস টার্গেট কোনো কন্টেন্ট বানাচ্ছেন, তাহলে আপনি কি সিলেক্ট করবেন এখানে, তাহলে আপনাকে সাজেস্ট করব যে আপনি যেখান থেকে আছেন, যেখান থেকে বিলং করেন, ধরেন আমি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আমি সেই ভিডিওগুলো বানাচ্ছি, তো আমি সেটাই ক্লিক করব। তো আমি এখানে বাংলাদেশ ক্লিক করে দিচ্ছি বা ইন্ডিয়া ক্লিক করে দিচ্ছি। ধরেন বাংলাদেশ ক্লিক করার পর এখানে আপনি দেখবেন অ্যাডভান্স সেটিংয়ে আপনি কী পাবেন। এখানে লেখা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আপনি প্রত্যেকটা ভিডিওতে যাচাই বাছাই করে মেড ফর কিকটা আপনি সিলেক্ট করতে চান কি না, তো আমি সেটা এখানেই রাখলাম। এবার আছে অটোমেটিক চ্যাপ্টার, মানে আপনি যদি 10 মিনিট 5 মিনিটের ভিডিও বানান তাহলে প্রত্যেকটা ভিডিওর মাঝামাঝি আপনি কী বলেছেন সেটা অটোমেটিক চ্যাপ্টারে উঠে যাবে, তো আপনি সেটা ক্লিক করবেন। এটা থাক। তারপরে লেখা আছে নিচে আছে ক্লিপ, এটাও আপনি 11 রাখবেন। থার্ড পার্টি ট্রেনার এটাও থাক, এটা অসুবিধা নাই। তো এটার কাজটা হয়ে গেল আপনার। এবার লেখা আছে এখানে ফিউচার এলিজিবিলিটি। তো আপনি এখানে যেটা আপনাকে বললাম কি নতুন নম্বর আপনি একটা কিনবেন, কেনার পর এই চ্যানেলটিকে আপনি নতুন নম্বর দিয়ে এখানে কি করবেন, অ্যানেবল করবেন, কারণ আপনার যাতে সেই নম্বরটি নতুন থাকে, আর পুরাতন নম্বর দিয়ে করবেন না, আমি এটা আপনাকে সাজেস্ট করব। দ্বিতীয়বার হচ্ছে আপনাকে এখানে আপলোড ডিফল্টে আপনি যাবেন। এখানে গিয়ে আপনার বেসিক ইনফরমেশান, যেটা আপনার ভিডিও আপলোড করার সময় যেটা চাই, তো সেটা আপনার মতন করে আপনি দেখে নেবেন। আর এই বিষয়ে আমি ফুল ডিটেলসে ধাপে ধাপে ভিডিও বানাতে চলেছি, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ভিডিও আপনারা তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো বেসিক ইনফরমেশনের পরে দেখবেন অ্যাডভান্স সেটিং লেখা আছে, তো আমি সেটাতে ক্লিক করছি। করার পর এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আপনার খুব কার্যকরী যে কোনো কান্ট্রিকে টার্গেট করার জন্য। এখানে লাইসেন্স যেটা থাকে স্ট্যান্ডার্ড ইওর লাইসেন্স, এটা স্ট্যান্ডার্ড থাক, মানে আপনার নিজের ভিডিওর নিজের লাইসেন্স এটাই থাক।
ক্যাটাগরি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। অনেকে প্রশ্ন করে যে আপনি কী ভিডিও বানাচ্ছেন, কী রাখবেন। তো এডুকেশন, আপনি যদি কোনো টিপস দেন বা আর কিছু দেন, সেটাতে আপনি কী রাখতে পারেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখতে পারেন। যেমন টেক চ্যানেল হিসাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখতে পারেন। যেমন আমি ভিডিও বানাই, আমার চ্যানেলে কিন্তু এটাই ক্যাটাগরি রাখা আছে। তো আপনি যখন ফ্রুট, আমি একটা বানালাম, তো আমি এখানে কী করি, আপনি এন্টারটেনমেন্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন, কারণ এন্টারটেনমেন্টের ভিতরে অনেক কিছুই পড়ে। এবার হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ভিডিওটা কী ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন। যদি আপনি ইউএস টার্গেট করতে চান তাহলে আপনি সেটা ইংলিশ সিলেক্ট করবেন, আর যদি আপনি হিন্দি চান, বাংলা চান, তাহলে এটা আপনি নিজের মন মতন সিলেক্ট করবেন যেরকম বড় ভিডিও। তো আমি বাংলা যে ভিডিও বানাচ্ছি, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে দেখবেন ক্যাপশন সার্টিফিকেট, সেটা আপনি, এটা নানই থাক, এখানে নান থাকতে এটা অনেক ডিটেলসে বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তাই এবার টাইটেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আপনি টাইটেলটা কী ল্যাঙ্গুয়েজে লিখতে চান, তো আপনার যেটা থাকবে সেটা আপনি লিখবেন। তো আমি বাংলায় লিখলাম। এখন কমেন্ট ওয়ান করে রাখবেন, এবং লাইক শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও, আপনার ভিডিওতে কতটি লাইক আছে সেটা যদি আপনি দেখাতে চান তাহলে এটাকে ক্লিক করবেন, যদি দেখাতে না চান তাহলে সেটাকে রাইট চিহ্নটা উঠিয়ে দেবেন। তো এটা থাক। এবার আপনি কী করবেন, সেভ করে দেবেন এখান থেকে, কারণ যদি ব্যাক হয়ে যায় তাহলে কিন্তু আবার গোড়া থেকে আপনাকে করতে হবে। তো আবার সেটিংয়ে চলে যাবেন আপনি নিচে ক্লিক করে। এবার কমিউনিটিতে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আপনাকে বলছি। এখানে লেখা আছে সব, আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন ব্লক লিঙ্ক, মানে আপনি যদি কোনো ভিডিও বানান বা সেই ভিডিওতে কোনো র্যান্ডামলি কোনো এসে আপনার সেই ভিডিওতে লিঙ্ক পেস্ট করছে কি ভাই এই লিঙ্কে ক্লিক করেন বা আর কিছু অন্য কিছু, তো আপনি সেটা লিঙ্কটাকে যদি ব্লক করতে চান, সে যদি লিঙ্ক না পেস্ট করতে পারে আপনার কমেন্টে, তো আপনি সেটাকে এনেবল করবেন। এবার ব্লক অডস, আপনি যখন ভিডিও বানান তখন আপনার ভিডিওতে অনেক রকম কমেন্ট আসে, আপনাকে যেটা খারাপ লাগে, তো আপনি যে কমেন্টকে খারাপ মনে হয় সেই রকম কমেন্ট আপনি এখানে লিখে দেবেন। যেমন আপনি লিখতে পারেন যে ফেক, যদি আপনার ভিডিওতে কমেন্টে যদি কেউ ফেক টাইপ করে তাহলে সেটা কী হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। তো আমি এখানে ফেক কমেন্টটা করে দিলাম, তো এটাকে আপনি সেভ করে দেবেন। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে এখানে চলে যেতে হবে চ্যানেল কাস্টমাইজেশনে। তো আপনি কি করতে পারেন, এখানে যে কোনো ক্যানভা অ্যাপ বা যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ব্যানারটা আপনি সিলেক্ট করে নেবেন সুন্দরভাবে, পিকচারটা আপনি সুন্দরভাবে আপলোড করে দেবেন। আর মেইন কথা হচ্ছে আপনার টাইটেলটা একটু খেয়াল করবেন, যেটা আপনার চ্যানেলের নাম সেটা যাতে টাইটেলটা খুব থাকে। এবং ডেসক্রিপশান আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো এরপর থেকে। আর আপনার ডেসক্রিপশানটা, র্যাঙ্কিং ডেসক্রিপশান কীভাবে লিখবেন যেটা আপনার খুব র্যাঙ্ক করবে চ্যানেল গ্রো করার জন্য, তো সেই রকম ডেসক্রিপশান কীভাবে আপনারা লিখবেন, তো আমি একটা ডিটেলসে একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এবার আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি আপনারা কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে চান তাহলে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। আবার হচ্ছে লিঙ্ক, এখানে লিঙ্ক প্লাস লিঙ্কেও আপনি ক্লিক করে আপনার যদি ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম যদি আপনারা এখানে লিঙ্ক অ্যাড করতে চান তাহলে লিঙ্ক অ্যাড করবেন। প্লাস লিঙ্ক অ্যাড করাটা খুব জরুরি, কারণ ইউটিউব সেটাও দেখে যে আপনার সেই ভিডিওটি বা আপনি কী ওয়েবসাইটের সঙ্গে আপনি খুব জড়িত। যদি আপনার সেই রকম ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকেন তাহলে ইউটিউব বলে না এই কোনো ইউটিউবে সিরিয়াসলি কাজ করতে চাই, তো আপনার চ্যানেলটা খুব গ্রো করার সম্ভাবনা বেশি। তারপরে নিচে আছে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশান, আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে অবশ্যই এখানে ইমেল দিয়ে রাখবেন। আর নিচে আছে ভিডিও ওয়াটারমার্ক, আপনার ভিডিওর নিচে একটা লাল বটনের মতো ওয়াটারমার্ক উঠে, যেটা ক্লিক করে আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে, তার জন্য আপনি এখানে নিচে একটা ওয়াটারমার্ক সিলেক্ট করার জন্য অপশন করে দেবেন। তো ভিডিওতে আর কিছু নয়, প্রপার ওয়েতে আপনি ডেসক্রিপশানটা লিখবেন। এবং চ্যানেল কিওয়ার্ডের কথাটা আপনাকে বলতে ভুলে গেছি, চ্যানেল কিওয়ার্ড আপনারা কী করে সার্চ করবেন, আপনার চ্যানেলটা যে টপিকে থাকবে, ধরেন আমার ফ্রুট রিলেটেড আমি একটা চ্যানেল তৈরি করলাম, আপনি কি করবেন, আপনি সার্চ বক্সে যাবেন, ইউটিউবে সার্চে যাবেন। তো আমি সার্চ চলে যাচ্ছি, এখন আপনাকে দেখাচ্ছি। এখানে আসার পর আপনি এখানে লিখবেন কি ফ্রুট, FRUIT, ফ্রুট। তারপরে আপনি যেটা করবেন সেটা আপনি এখানে একটা স্টার চিহ্ন দেবেন। এবার দেখবেন এখানে লেখা অনেকটি চলে আসবে, ফ্রুট চ্যাট রেসিপি, ফ্রুট স্যালাড সংস, ফ্রুট স্যালাড রেসিপি, এগুলো আপনি কি করবেন, এগুলোকে কপি করার পর সেখানে গিয়ে আপনি পেস্ট করবেন। দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যেটা কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ক্রোমে গিয়ে আবার একটি নতুন ট্যাব নেবেন,
ট্যাব নেওয়ার পর আপনি এখানে সিলেক্ট করবেন ফ্রুট লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে নিচে আপনি সার্চ মোর রেজাল্ট একটা দেখতে পাবেন। আমি সার্চ করছি ফ্রুট রেসিপি। এবার দেখেন ফ্রুট রেসিপি সার্চ করার পর সব নিচে চলে আসবেন আপনি স্ক্রল করে। এবার লিখবেন পিপল অলসো সার্চ ফর, মানে এইগুলো সার্চ আপনার কিওয়ার্ড মানুষ সার্চ করেছে তাই এখানে শো করছে। তো আপনার মেইন পয়েন্ট হবে আপনি এখান থেকে যেগুলো সার্চ বেশি আছে সেগুলোকে আপনি এখান থেকে কপি করবেন এবং আপনার যে চ্যানেল কিওয়ার্ড সেখানে আপনি পেস্ট করবেন। কথাগুলো বুঝে গেল। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওগুলো যে রিলেটেড আছে, ধরেন আপনার চ্যানেল হচ্ছে ফ্রুট রিলেটেড চ্যানেল, তো ইউটিউবে অনেক ফ্রুট রিলেটেড চ্যানেল পেয়ে যাবেন এবং সেই চ্যানেলগুলোকে আপনি যাবেন, গিয়ে সেখান থেকে সেই চ্যানেলের মেইন পপুলার ভিডিওগুলোতে যাবেন এবং সেই চ্যানেলের পপুলার ভিডিওগুলোতে তারা কী ধরনের ট্যাগ বা কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে এবং যেটা কিওয়ার্ড আপনার সেটার খুব র্যাঙ্ক করেছে সেই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডে আপনি বসাবেন। আর এই ধরনের ভিডিও, ধরেন ডেসক্রিপশন লেখা আর ট্যাগ সার্চ করা, এই ধরনের ভিডিও আমি এরপরে নেক্সট ক্লাসে আমি দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কী করে সেই রকম র্যাঙ্কিং ডেসক্রিপশন বা র্যাঙ্কিং ট্যাগ, হাই সিপিসি কিওয়ার্ড এগুলো সার্চ করে আপনারা পেস্ট করতে পারবেন, সেই ধরনের ভিডিও আমি বানাবো। তো ধন্যবাদ আপনাদেরকে এখন পর্যন্ত ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের কোনো কথা থাকে ভিডিও রিলেটেড বা কিছু বুঝতে পারেননি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেই ধরনের কমেন্ট পড়ে আপনাদেরকে আমি উত্তর দিয়ে দেবো যে আপনারা সেই সমস্যার সমাধানটা কী করে করবেন।